চিন্তা লাগাও আল্লাহ রসুল ফরমাইছেন ও উম্মত সবচেয়ে ভালো উম্মত হইবা জান তান স্ত্রীর কাছে ভালো হইবা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মেইন দেখাইতে আসলাম ইসলামের সম্মান দিল কিলা একজন স্ত্রী হওয়ার বাদে আল্লাহ রসুলে ফরমাইলা এর লগে বালা ব্যবহার করতায়। এই যে সময় আল্লাহ রসুলে ফরমাইলা সবচেয়ে বড় সম্পদ হইল এই মহিলা একজন নেক মহিলা। এরপরে যে সময় আপনি গিয়ে একজন মা হই গেলায় ওই সময় আল্লাহ জানাই দিল ও দুনিয়ার ইমানদার আমার আল্লাহ রসুল এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে সম্মানের পাত্র কে? নবী যে কইছেন তোমার মা। একবার কইলা সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসন কে? কইছেন তোমার মা। আবার জিজ্ঞাসন কে? কইছেন তোমার মা। লাস্টে তিনবার কোন সময় কইছেন তোমার আব্বা। এর লাগি সবচেয়ে বড় সম্মান আল্লাহর কসম এক পুরুষ জাতির লাগি আসমানের তলে আল্লাহ আল্লাহ রসুল বাদে আসমানের তলে জমিনের উপরে সবচেয়ে সম্মান দিবার জায়গা হইল তার মা। হোক সুবহানাল্লাহ। এগুলো ইসলামের বিধান। ইসলামের বিধান। ইসলামে মেয়ে হইলে পয়লা সম্মান, স্ত্রী হওয়ার বাদেও সম্মান, মা হওয়ার বাদেও সম্মান। সম্মান আর সম্মান পুরা জিন্দেগি তোমার বরণ পোষণ বেটার উপরে দিল। এর বাদেও বাবার সম্পত্তি তুমি দুফনি পাবনা ইকারও তুমি ভাই রোডে ফাইলায় হীন স্বামীর সম্পত্তি দুফনি ফাইলায় জীবনে কোনো টেনশন ফ্রি রইলায় বাদশা লাখাইন করে বইয়া খাইতায়। কত সম্মান ইসলামে দিছে রে ভাই। এবার হও না সুবহানাল্লাহ। ইসলাম পূর্বে মেয়েদের এই অবস্থা আসলো। একজন সাহাবী যার নাম হইল হযরত দাহিয়া কালবি একদিন নবীজিকে কইছেন ও আল্লাহর হাবিব আমি ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনের দুইটা ঘটনা স্মরণ আইলে। এক ঘটনা স্মরণ আইলে আমার বড় হাসি পায়, এক ঘটনা স্মরণ আইলে আমার মনের মধ্যে বড় দুঃখ আয়। নবীজি জিজ্ঞাসা করল ও দাহিয়া এই দুইটা ঘটনা কিতা খোঁজা? দাহিয়া কালবি খোঁজা ইয়া রাসূলুল্লাহ আমরা যে সময় মুসলমান আসলাম না এই সময় ব্যবসার লাগি তো দেশে দেশে ঘুরিতাম। তো ব্যবসার যাইতে সময় প্রায় সময় আপনার খানি হুনিয়ার ব্যবসার সামান সব লইয়া যাইতাম। আমরা 2 মাস 3 মাস রইতাম। এক সফরে গেছি উটো সারা সামানও লইছি। আর ও তো আপনার যেন যাই মূর্তি একু বানাইয়া নেই কোনো গেলে পূজা করি। তো এই সাহাবি যা মূর্তি একু বানাইছি বড় করি আটা দিয়া আর সারা সামান লইয়া গিয়া হাজির হইছি ইয়া রাসূলুল্লাহ। যে সময় কয়েক মাস হওয়ার বাদে খানি ফুরাই গেছে গিয়া ব্যবসার সামান লইছে বিক্রি করতাম খানি নাই। এখন কিতা খাইতাম কোনো চিন্তা করি পাইলাম না। ও খোঁজা ইয়া রাসূলুল্লাহ আটা দি মূর্তি একু বানাইয়া লইছিলাম একু পূজা করতাম সেটে আর মূর্তি সুর্তি মানছে না ওটারে সাচু করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। এবার হৌরা সুবহানাল্লাহ। বেটার ফেটে আর ভগবান মানছে না খাই লিছে। এ কথা শুনিয়া আমরা কিছু আসি আইছে না মাতই না। নবীজির একটা মুস্কি আসি আইল বলে দেখ রায়নি নিচে বেটায় মূর্তি দিয়ে আপনার পূজা করতো নিয়ে খাই লিল। হ্যাঁ নবীজি আসিল। এর বাদে নবীজি জিকাইলা চাখো চাই আর কিতা কারণে তোমার মন বড় দুঃখ হয়? ও সাহাবী কইয়া ইয়া রাসূলুল্লাহ দুঃখ এক ব্যাপার জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে ছাড়বানি। কারণ আমরা মক্কার মানুষের কাছিয়ত আসলো আমরা আরবের মানুষ মেয়ে সন্তান জন্ম লইলে জিতা খবর দিলাইতা ও আল্লাহর নবী আমি যে সময় জায়গা আমরা শহরে গেলাম বাড়িতে ঘুরিয়ে আবার বাদে আমার স্ত্রীর কোলে এত সুন্দর এক বাচ্চা দেখলাম এত সুন্দর একটা মেয়ে সন্তান আমার আকাশের চাবড়ার সাথে দি চাই আমার মেয়ের মুখে দি চাই। আমি দেখি আমার মেয়েটা আসমানের সাথ থাকি আরো সুন্দর। এবার হই না সুবহানাল্লাহ। নিশ্চয় মানুষ তার সন্তান খালাসিয়া হইল তার কাছে সারা থাকি সুন্দর থাকে তাকাই না না। আর আসল মানুষ জাতির আল্লাহ দুনিয়ার সবচেয়ে সুন্দর সুরত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসানি কো সুপারলেটিভ ডিগ্রি ওরা সারা থাকি সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ আমি এই আল্লাহর বান্দা দাহিয়া কালবি খোঁজা ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে এত সুন্দরী ফুটফুটে মেয়ে
যে সময় কিশোরী হয়ে গেল, কত সুন্দর আমার মেয়ে, আমার ভিতরে কত মায়া, আমার স্ত্রীর কত মায়া। কিন্তু ইয়া রাসূলুল্লাহ পরিবেশ আসিল যেটা আমরা আগে গাড়ি লাইতাম, আমার গোষ্ঠী হলে আমার কইস আমার মেয়ে ঘুরে খেলে এখন পর্যন্ত নিয়া গাতো গাড়ি লাই না। এই সাহাবী কইল ইয়া রাসূলুল্লাহ আমি বাধ্য হইলাম, আমার মেয়ের গাড়ি লাইতাম জীবিত অবস্থায়, আমার স্ত্রী বাধা দিবারও কোনো শক্তি নাই, কারণ আমরা সেই প্রথা আছে, প্রথার যে সময় মানুষ মজবুত হইলা প্রথা ভাঙ্গা যায় না রে ভাই। এই সাহাবী কইল ইয়া রাসূলুল্লাহ আমার 14-15 বছরের মেয়ে আমি লইয়া ছুটিছি তাই গাড়ি লাইতাম, মাঠের মাঝখানে গিয়া গর্ত কুদিয়ার ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন গভীর কুদিলাম খুদার বাদে আমার মেয়ে গুলি আমি জাপটা মারি ধরছি, ও জাপটা মারি ধরিয়া চাইছি গাতো হারাই দিতাম। আমার মেয়ে বুঝি লাইছে আব্বা আমার গাড়ি লাইতা, কইছে আব্বা কোন দোষের দোষী হইল আমার যে জিতা গাড়ি চায়, ও আব্বা প্রয়োজনে আমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিয়া বিক্ষুরিয়া জীবিকা নির্বাহ করবো, আমার জীবিত গাড়িও না। এই সাহাবী খান্দিদরা নবীজিও খান্দিদরা, কিন্তু সাহাবী কইয়া ইয়া রাসূলুল্লাহ ভিতরে ঈমান আছিল না, যার কারণে আমার মনে কোনো কষ্ট নাই, আমার জিতা মেরে আমি জিতা গাড়িয়া তৈ আইছি, জানি না কিয়ামতের ময়দানও আমি দাহিয়ায় কলবিরি আল্লাহ ছাড়বা কিনা। নবীজি খান্দি দিলা, নবীজি খান্দি দিলা, চকুর ফালি ছাড়ি দিলার কইলা ও দাহিয়া তুমি এমন এক কলিমা পড়িছ রে দাহিয়া, আমার আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলাইহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কইল দাহিয়া আমার আল্লাহর এমন একটা কলমা করিয়া তওবা করিয়া তুমি ইসলাম গ্রহণ ঈমান গ্রহণ করছো, আমার আল্লাহ জানাই দিছে তুমি পাহাড় সম গুনাহ করলে আল্লাহর রহমত তাকে নিরাশ হয়ে যায় না, আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করে দিব, আল্লাহ বড় মেহেরবান। নবী কইলা কিন্তু আমার সগত খান্দনার মানুষ জাতি কি এত নিষ্ঠুর হইতে পারে রে ভাই? আমার দেখার উদ্দেশ্য হে মহিলা হে পুরুষ সকল বালা করে চিন্তা করি দেখো, এই জমিনে ইসলামের মেয়ে নাই, ইসলাম ছাড়া ইসলাম পূর্বে মেয়েদের কোনো সম্মান ছিল না। আমার হিন্দু বাইরে জিজ্ঞাইও আজ থেকে 100 বছর আগে তার কথা ছিল যদি একটা মেয়ে আজকে শাদী হয় এই মুহূর্তে যদি স্বামী মারা যায় সঙ্গে সঙ্গে এই আপনার নিরপরাধী মেয়েটারে আপনার স্বামীর চিতার মধ্যে জ্বালাইলি ধরে ভাই। সতী দেখো প্রথা আসলো না না আসলো না না, হ্যাঁ তারাও কত সম্মান দিছে, কত লক্ষ কোটি মহিলার জ্বালাইছে, তারা লক্ষ কোটি মহিলারে জীবিত তারা জ্বালাইছে। আল্লাহর কসম ইসলামে আওয়াজ তাকে সম্মান দিছে, কিয়ামত পর্যন্ত সম্মান দিব হোক সুবহানাল্লাহ, দিছে না না। কিন্তু মুসলমানের মহিলা অসম্মান হইবার লাগি বেপর্দা আরম্ভ হয়েছে। এর লাগে আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমি যা লম্বা আলোচনা করছি আপনার কাছে, এটার মূল বুনিয়াদ বস্তু হইল পয়লা বুনিয়াদী শিক্ষা। যদি এই মেয়েরা প্রকৃত শিক্ষিত না বানাও, এই ছেলেরে প্রকৃত শিক্ষিত না বানাও, এর যদি ডর না হারাও, সে বড় সমস্যা এটা হইতো নাই। আজকাল তো ইসলামিক শিক্ষার কোনো দামও নাই। সবাই যদি দেইতে এক মেসাব রাখবো আর মেসাবর গলা 500 হরুতা দিয়া আর 60 টাকা খালি হুজুর দিলেই বা আমার একটু প্রাইভেটে যাইতো, বলা নাই খালি প্রাইভেটে যাইতো, খালি প্রাইভেটে যাইতো। টিউটার পড়াইতে সময় বাচ্চাইগুর একটা সাবজেক্ট পড়াইতে 1000 টাকা খরচ হয়, আর আস্তা গাঁও সারা হরুতা পড়াইতে সময় মেসাবর মাসও 100 টাকা খরচ নাই। ওলা আছে না নাই? এই গাঁও আমরা এই গাঁও হয়তো বেশ দেই, প্রায় ওলা হয়েছে না না তাই না? ইসলামী শিক্ষার কোনো দাম নাই মুসলমানের কাছে, কোনো দাম নাই মুসলমানের কাছে। আমার ভাই আল্লাহু আকবার, ইসলামের শিক্ষার পিছনে খরচ লাগাও। অর্থ বেশ ছাড়া শিক্ষা তোমার প্রকৃত শিক্ষা হইত নাই। বালা মেসাব পাইতায় বালা ভোড়ানি হইত, টাকা দিয়ে আসতা মাস তুমি ভোড়াইতায়। ও ভাই এইটা একটা জুলুমের চেয়ে বড় জুলুম জানি না। ইনুর মসজিদের সেক্রেটারি বেশি দিন আসেননি, খেয়ে দেখিছেন আটখান তুলা মারো না দেখি না। আচ্ছা জায়গাটা হোক, জায়গাটা হোক, তাই নি তাই প্রেসিডেন্ট নি সেক্রেটারি আর প্রেসিডেন্ট খে আচ্ছা যাক মুরব্বী নি। আচ্ছা জানি না আপনার তোর মেসাবর বেতন কত দেই কি জানো জানি না, কম দেই মিটা 6000 নি। আল্লাহু আকবার, এটা একটা জুলুম বা আল্লাহু আকবার। আচ্ছা আপনি কোন চাই ও এটা জুলুম না আর এটা এটা কোন জানি কিতা কইতাছে কিতা করি এটা বাদ খাই যায় না জি না জি।
আসলে থোড়া বেলাও চিন্তা করি দেখবা এটা হইলো খাসলত গরিব, আসলে গরিব না সারা। এখন আগে মানুষ ওলা গরিব আসলা, এখন খাইছেন আর না ওলা আসলা গরিব। আল্লাহ পাকে বহুত ইকান কইবা না। এখন কোনো মানুষ সুফা থাকেনি, কইছে সুফা থাকেনি, থাকে না। এটা হইলো আমরা ইচ্ছা আকাঙ্ক্ষা করলে সারা হইব, হইব না দেখুন চাই হইব। আপনারা অন্তত পক্ষে নিয়ত করো কুয়া, আর যদি পারি না আগামী মাসটা কি আমরা 1000 বাড়াইব, হোক ইনশাআল্লাহ, বাড়াইবা তো ইনশাআল্লাহ, বাড়াইবা তো ইনশাআল্লাহ। এটা জুলুম হয়ে যায়। আপনারা চিন্তা করে দেখো কুয়া, ইমামর এমন একটা ডিউটি 24 ঘন্টার ডিউটি, বিয়ালে 2-2.5 ঘন্টা, কমসে কম 40-50টা হরুতা, এরপরে 24 ঘন্টার ডিউটি সারা বাদ দিয়ে আপনার তলে মেহনত বাড়িঘর ছাড়িয়া এক আলিম বলতে গিয়া কত 16-17 বছর কত কত চিন্তা মানুষ করো খাইয়া কত কষ্ট করিয়া বঞ্চল দিনের খাতির এটা পড়িয়া রই। এটাই যদি গিয়া ব্যবসা আরম্ভ করেন ফাটা নাই, ফাটা নাই। হ্যাঁ সব পারবা, কিন্তু দিনের খাতিরে আসই আমরা বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। নয় আর প্রকৃত শিক্ষা দেবার চেষ্টা করবো। আর সব আরেকখান মারতাম সাইয়ার আল্লাহর গড় খান দেখি আর বা কিছু খান্দের এই জমানাত আল্লাহর গড়ের খান্দা দেখি আমার কিছু দুঃখ লাগে। আপনারা সারা একবার আমি দোয়া করে নিতাম, আর দোয়ার আগে আপনাদেরকে সেখানে অনুরোধ করি আর সারাই আপনার তোর পকেট মোবারক হারাইয়া জানে আল্লাহ জেলা তৌফিক দিয়ে একটা সদকা মসজিদর লাগে দিতা। ও সামনে রোজাও আইসার অন্তত ওখানটা করবা, থোড়া সুন্দর করবা। ও নিষ্পতে একবার জেবোয়া থারাই কুয়া আল্লাহ জানে জেলা তৌফিক দিয়ে একটা সদকা আপনারা দিতা, আর দোয়া করে নিতাম ইনশাআল্লাহ। দেখি যাই হলে একবার আপনার থোড়া হাত ছাড়াও চাই। আর যেগুলো সামনে আসেন সামনে 500, 1000 বা 100 টাকাও বলা পুরো একটা সদকা মসজিদ উঠতে পারবেন ইনশাআল্লাহ। বড় আসতে ইনশাআল্লাহ মালর ব্যবহার তো জোরে কও না ইনশাআল্লাহ, আরে জোরে কও না ইনশাআল্লাহ। দেখি জেবুয়া তারাও চাই, এটা বিকারিয়ে চাইলেও তো দেন। আর আল্লাহর লাগি খুঁজিছি ও ভাই দিয়েছেন মাশাআল্লাহ। আমার ভাই নাম কিটা? ফয়জুল ইসলাম ভাই, নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আমার ফয়জুল ভাই 1000 টাকা। আর কোন ভাই আসেনি 1000 টাকা দিতে দেখেছে বা 500 টাকা দিতে? ওগুলো চাই আমার ভাই দিয়েছেন 100 টাকা। আমার আমার হিসাবে আমার কি মৌলানা সাহেব দিয়েছেন 100 টাকা। ওরা জলদি আপনারা দিলাও, জলদি দিল। আর একজন ভাই না পাইলাম না বলে আমি 1000 টাকা দিলে দিতাম ইনশাআল্লাহ। আমার ভাই নাম কিটা? ও আমসায়ার নি, ও আমসায়ার নি, আপনি নি 500 নি, আরো 500 টাকা আনি বাদে দিবাই 1000 টাকা দিবাই নি, আরো 500 পারবেন দিতে। যাক তাই দেখো একবার চিন্তা করো, এখন ঠেলা চালারা মানুষ 500 টাকা দিলেইছেন, সরল সহজ মানুষ নাই জি। হয় আমার সেক্রেটারি হিসাবে দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর। সেক্রেটারি হিসাবে 1000 টাকা, আরো এক ভাই 1000 টাকা, আরো এক ভাই 500 টাকা, আরো 200 টাকা। আর কোনো ভাই আসেনি বলে আমি 1000 টাকা দিলাম বা 500 টাকা। নারায়ে তাকবীর। আমার ভাই তাজউদ্দিন সাহেব 500 টাকা। শাহাদাত থাকন আর কাউ দেখে চাই 1000 আর 2জন ভাই ভাইতাম আসেন বা এখানে ভাইয়ের না। হ্যাঁ সাইফুল হোসেন ভাই দিয়েছেন 500 টাকা। সাইফুল হোসেন ভাই 500 টাকা। আমার এই বুজুর্গে আগেও দিয়েছেন, এখন আরো 100 টাকা। আর আমার ভাই এখন আর বুজুর্গ হল। আমরা যত সময় দুনিয়ারে আমার আল্লাহ পাকে ফরমাইছিলা যে মানুষের দুনিয়ারও অগ্রাধিকার দিব, আল্লাহ পাকে ফরমাইছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। পঞ্চায়েত সাহেব খানো আসেননি? খানো আমার পঞ্চায়েত সাহেব। ও তার লোকে তো নগর গপ হয়েছে মাশাআল্লাহ। দীর্ঘ সময় পঞ্চায়েত সাহেব দিয়েছেন আরো 1000 টাকা। আর এক ভাই দিয়েছেন 50 টাকা। আরো একজন ভাই দিতে নানি 1000 টাকা। 1000 মনে হয় 3জন না 60 জন পাইলাম, 3জন পাইছি। আরো 2জন ভাইয়ে 2000 হইতে দোয়া করে নিতাম, ও 5 জন লইয়া দোয়া করে নিতাম। যারা একজন ভাই লোকে নাই আপনি বাদে দিলে খাই দিবা বাদে আনিয়ে দিবাই 1000 টাকা দিতে। খে আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। খে দিদার ভাই 1000 দিদার আশিক